ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পদ প্রকরণ নিয়ে, যেটা আমরা পড়তাম বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। আর পদ বলতে আমরা পার্টস অফ স্পিচকেই বুঝি। কেউ কেউ বলে থাকেন পদ প্রধানত দুই প্রকার আমরা দেখব। আমরা যেখানটা থেকে শিখতাম সেখানে বলা আছে 5 প্রকার, আর আধুনিক কালে সম্ভবত বলা হবে পদ 8 প্রকার। তার মানে ইংরেজি পার্টস অফ স্পিচের মতো 8 প্রকার। ডিয়ার স্টুডেন্টস, পদ 2 প্রকার, 5 প্রকার নাকি 8 প্রকার? আমরা গোড়া থেকে শিখছি, কিন্তু আসলে শেকড় থেকে শিখছি না। এইখানটাতেই সমস্যা আমাদের। পদ আসলে যে কয় প্রকারের হোক না কেন, তার আগে আমাদের জানতে হবে পদ কাকে বলে। পদ আর শব্দ কিন্তু এক নয়। পদ আর শব্দ কিন্তু এক নয়। পদ ইকুয়াল পার্টস অফ স্পিচ। ঠিক এমনভাবে তর্জমা করলে চলবে না। তার আগে বাংলায় পদ সম্বন্ধে ভালোভাবে কিন্তু আমাদের জেনে নিতে হবে। পদ বোঝার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হলো শব্দের সাথে বিভক্তি যুক্ত না হয়ে কিন্তু বাক্যে ব্যবহৃত হয় না। শব্দের সঙ্গে, মানে যার একটা অর্থ আছে সেটাই শব্দ, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে সেই পদটা ব্যবহৃত হয়। অর্থাৎ পদ আর শব্দ এক নয়। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আর ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়ার মূল অংশটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ামূল বা ধাতুর পরেও আবার বিভক্তিযুক্ত হয়ে বিভিন্নভাবে অর্থ প্রকাশ করে। শব্দের শেষে বিভক্তিযুক্ত হয়ে যেমন বিভিন্নভাবে অর্থ প্রকাশ করে, ঠিক তেমনি ক্রিয়ার শেষেও বিভক্তিযুক্ত হয় বিভিন্নভাবে কিন্তু অর্থ প্রকাশ করে। ক্রিয়ার শেষে নয়, ক্রিয়ামূলের শেষে। পদ বোঝার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হলো শব্দের সাথে বিভক্তি যুক্ত না হয়ে বাক্যে ব্যবহৃত হয় না। অর্থাৎ শুধু শব্দ ব্যবহার করলে কিন্তু বাক্য হয় না, এবং ক্রিয়ামূলের সাথেও বিভক্তি যুক্ত করতে হয়। ক্রিয়ামূলের সাথে বিভক্তি যুক্ত না করলে বাংলা ক্রিয়ার যে মূল অংশটা আছে সেটা দিয়ে আসলে বিভিন্নভাবে অর্থ প্রকাশ করা যাবে না। বিভিন্নভাবে অর্থ প্রকাশ করার জন্যই কিন্তু বিভক্তি, মানে বিভাজন, কোন ক্রিয়ার শেষে কতটুকু কী ধরনের বিভক্তি বসবে, এই বিষয়টা। একটি একটি উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। রহিমকে করিমের ঘড়িটি নিয়ে আসতে বলা হলো। অথবা আরেকটি বাক্য, মেয়েটি রুবেলকে ডাকছে। আমরা যদি প্রথম বাক্যে রহিম করিম ঘড়ি নিয়ে আস বল এরকম বলি, মানে আমরা শব্দের শেষে এবং ক্রিয়ামূলের শেষে বিভক্তিযুক্ত না করি, তাহলে কি এটা অর্থ দিচ্ছে? এটা কিন্তু আসলে কোনো প্রকার অর্থ দিচ্ছে না। আসি দ্বিতীয় বাক্যটিতে, মেয়েটি রুবেলকে ডাকছে। মেয়ে, রুবেল, ডাক এগুলা শব্দ হতে পারে। মেয়ে, রুবেল এটা নাম বা শব্দ, অর্থ আছে। ডাক এটা ক্রিয়ার মূল, এখানে ছে যুক্ত হবে, রুবেল কে যুক্ত হবে, মেয়ে টি যুক্ত হবে।
মেয়েটি রুবেলকে ডাকছে। এখন এটা পদ হলো এবং এই পদ মিলিত হয়ে একটি বাক্য তৈরি হলো। অপরদিকে আগের বাক্যটা যদি আমরা দেখি, রহিম করিম ঘড়ি নি, মানে নিয়ে না বলে আমরা বলবো নি আস বল। কেমন শোনা যায়? এখন যদি আমরা বিভক্তি যুক্ত করি, তাহলে হয় রহিমকে করিমের ঘড়িটি নিয়ে আসতে বলো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভক্তি যুক্ত না করে ক্রিয়া তৈরি করতে পারি না, মানে ক্রিয়াপদ তৈরি করতে পারি না। আবার আমরা শব্দের সাথে সাথে বিভক্তি যুক্ত না করে নামপদ তৈরি করতে পারি না। বিষয়টা চমৎকার না বন্ধুরা? ডিয়ার স্টুডেন্টস, বাক্যের প্রত্যেকটি শব্দকে পদ বলে বিষয়টি আসলে এমন না, এমন নয়। বাক্যের প্রতিটি শব্দকে পদ বলে বিষয়টা এরকম না, বরং বাক্যের প্রতিটি বিভক্তিযুক্ত শব্দ একটা পদ এবং ক্রিয়ামূলের সাথে বিভক্তিযুক্ত পদ হচ্ছে একটা ক্রিয়াপদ। তার মানে আমরা যদি বাক্যকে নামপদ এবং ক্রিয়াপদ এই দুই ভাগে ভাগ করি, তাহলে নামপদের শেষেও বিভক্তি থাকতে হবে এবং ধাতুমূলের পরে, মানে ক্রিয়ামূলের পরে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কি গঠন করতে হবে? ক্রিয়াপদ গঠন করতে হবে। তো সেই অর্থে কিন্তু মূল দুই প্রকার। এজন্য অনেকে বলেন যে পার্টস অফ স্পিচ দুই প্রকার, অথবা বলে থাকেন যে পদ দুই প্রকার। মূলত দুই প্রকার। পড়ার সুবিধার্থে আমরা 5 প্রকার পড়তাম এবং পরবর্তীতে এখন বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার ব্যাকরণের অনেকটা মিল পূর্ব থেকে আছে, এখনও দেখা যাচ্ছে এবং মিলে যাচ্ছে প্রায় একই রকম। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভক্তির কাজই হচ্ছে বিভক্তি বা বিভাজন তৈরি করা এবং বিভিন্নভাবে অর্থ প্রকাশ করা, সেটা নামপদের ক্ষেত্রে আবার ধাতুর ক্ষেত্রেও। ক্রিয়ার মূলকে যেহেতু ধাতু বলে, ধাতুর সাথেও কিন্তু বিভক্তি যুক্ত না হলে ক্রিয়াপদ হয় না, মানে ধাতুর সাথে বিভক্তি যুক্ত না হলে ক্রিয়াপদ হয় না। তো ক্রিয়াপদ বাদ দিলে যে চার প্রকার থাকে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই চারটিকে বলা হয় নামপদ আর ক্রিয়াপদকে বলা হয় ক্রিয়াপদ। তাহলে আমরা দেখলাম যে পদকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নামপদ, তার মানে 4 প্রকার, আর একটি হচ্ছে ক্রিয়াপদ। ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে কয়েকটি ক্রিয়ামূল নিয়ে আলোচনা করব। ক্রিয়ামূল মানে হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ বা যে অংশটাকে ধাতু বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তো হচ্ছে পার্টস অফ স্পিচ। আর বাংলার সাথে যদি আমরা মিলিয়ে পড়তে চাই, অর্থাৎ বাংলায়ও যদি আমরা বলতে চাই যে পদ 8 প্রকার, তাহলে আমরা বলবো এইভাবে: নাউন বিশেষ্য বা নামপদ, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ। ডিয়ার স্টুডেন্টস,
বিশেষণ পদ কিন্তু বাংলায় দুই ধরনের, একটা হচ্ছে নাম বিশেষণ আর অন্যটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তার মানে বিশেষণ পদকে কিন্তু বাংলায় একটা বলা হলেও কিন্তু বিশ্লেষণে দেখা যায় তো দুইটা। তো এখন আমরা দুইটা আলাদা করে বলবো। বিশেষণকে বলবো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভকে বলবো বিশেষণ, আর ভার্বকে বলবো ক্রিয়া, অ্যাডভার্বকে বলবো ক্রিয়া বিশেষণ। এই তো ক্রিয়া বিশেষণ চলে আসলো আলাদাভাবে। বিশেষণের ভিতর যেটা ছিল সেটা কিন্তু আলাদাভাবে ক্রিয়া বিশেষণ হয়ে চলে আসলো। তাহলে ক্রিয়া বিশেষণ পর্যন্ত বা অ্যাডভার্ব পর্যন্ত আমাদের 5টি, 6, 7, 8 মানে আরও 3টি প্রয়োজন। ইংরেজিতে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটার বিপরীতে আসছে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়, যে দুইটা পদের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, উপরে, মাঝে, মধ্যে, এ ধরনের কিছু শব্দ আছে। তো সেটাকে বলা হয় অনুসর্গ বা পদান্বয়ী অব্যয়। আর শেষেরটি ইন্টারজেকশন, যেটা হচ্ছে আবেগসূচক অব্যয়পদ বা আবেগসূচক পদ বলা হচ্ছে বাংলা এখন। আর সংযোজক একটা অব্যয়পদ আছে, সেটা হচ্ছে এবং, বরং, মানে দুইটা বাক্যকে একসঙ্গে যুক্ত করার জন্য যে অব্যয়পদ, সেটা হচ্ছে সংযোজক অব্যয় বা ইংরেজিতে কনজাংশন। অব্যয়, 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 আমরা কেন এত অব্যয় বলছি? অব্যয় বলছি এই কারণে, এই পদগুলো বিভিন্ন টেন্সে, কাল ভেদে একই রকম থাকে, কর্তা ভেদেও একই রকম থাকে, অর্থাৎ পার্সন ভেদে একই রকম থাকে এবং বিভিন্ন টেন্স বা কাল ভেদে একই রকম থাকে, এগুলার পরিবর্তন হয় না, অব্যয়িত থাকে এই শব্দগুলো, যার আরবি নাম হচ্ছে হরফ। আরবিতে কিন্তু আবার পদ হচ্ছে 3 প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম মানে হচ্ছে বিশেষ্য, ফেল মানে ক্রিয়া, আর হরফ মানে হচ্ছে এই যে অব্যয়। তো আমরা দেখতে পাচ্ছি অ্যামেজিংলি ইংরেজির সাথে আমরা কিন্তু একটা সমন্বয় করতে পারছি আমাদের এই পদ প্রকরণকে, তাই নয় কি? ডিয়ার স্টুডেন্টস, বিষয়টা আর একটু বলে রাখি। বাংলায় মানে বাংলা ব্যাকরণে বিশেষণ পদের মধ্যেই কিন্তু ক্রিয়া বিশেষণকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমানে আলাদাভাবে ইংরেজি অ্যাজেক্টিভের বিপরীতে বাংলায় ক্রিয়া বিশেষণকে আলাদাভাবে দেখানোর কিন্তু একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়। সেই সাথে বলা যায়, সেই সাথে আমি বলবো যে কটি ভাষাতেই রয়েছে এমন মিল। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করলে দেখা যায় প্রতিদিন এক ভাষা থেকে আরেক ভাষায় প্রচুর শব্দ চলে যাচ্ছে, এক ভাষা থেকে আরেক ভাষায় চলে আসছে। তো এক সময় পৃথিবীর সকল ভাষা মিলেমিশে একাকার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো আছে। ব্যাকরণবিদরা বলে থাকেন যে আগামী 5,000 বছর পরে পৃথিবীর সকল ভাষা এক হয়ে যাবে, যেহেতু আমাদের আদি পিতা, আদি মাতা, এদের ভাষা ছিল এক,